মোস্তফা খামেনির উচ্চারিত একটি মাত্র শব্দ ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে। দাবি উঠেছে দেশের শীর্ষ নেতৃত্বের ঐক্যে ফাটল ধরেছে। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। তবে সত্যিই কি ইরানের ক্ষমতা কেন্দ্র এখন বিভক্ত, নাকি পশ্চিমা গণমাধ্যমের মিথ্যা প্রচারণা? এ বিষয়ে কি বলছে ইরান সরকার? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রাথমিক সমঝোতা অনুমোদন করে সম্প্রতি একটি বিবৃতি দেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তবে সেই বিবৃতিতে তিনি এমন একটি শব্দ ব্যবহার করেন যা নিয়ে পুরো দেশ জুড়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এমনটাই দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়ে যতটা আলোচনা হয়নি তার চেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে সেই সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে ব্যবহার করা একটি শব্দকে ঘিরে। আর সেই কারণেই বিষয়টি এখন ইরানের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সেই বিতর্কের কেন্দ্রেই রয়েছে ফার্সি শব্দ আলাল-উসুল, যার অর্থ নীতিগতভাবে। যুদ্ধবিরতির সমঝোতায় অনুমোদন দেওয়ার পাশাপাশি বিবৃতিতে মোস্তফা খামেনি উল্লেখ করেন নীতিগতভাবে তার ভিন্ন মত ছিল। আর এই একটি বাক্য প্রকাশ হওয়ার পর থেকে বিষয়টি নতুন মোড় নেয়। রাজনৈতিক মহল, গণমাধ্যম এবং সামরিক অঙ্গনে প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে সর্বোচ্চ নেতার প্রকৃত অবস্থান আসলে কি? অর্থাৎ একটি শব্দের ব্যাখ্যাই এখন পুরো বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। দ্য টেলিগ্রাফের দাবি, ওই একটি শব্দের ব্যাখ্যাকে ঘিরেই শাসন ব্যবস্থার ভেতরে বিভক্তির আশঙ্কা তৈরি হয়েছে। এক পক্ষের মতে মোস্তফা অনিচ্ছা সত্ত্বেও ভেঙে পড়া অর্থনীতি, কঠোর নিষেধাজ্ঞা এবং নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে কূটনীতির পথ বেছে নিয়েছেন। তবে অন্য পক্ষ, বিশেষ করে কট্টরপন্থীরা বিষয়টিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছে। তাদের দাবি, সর্বোচ্চ নেতা আসলে আলোচনার বিষয়ে নিজের আপত্তির কথায় ইঙ্গিত করেছেন। এই ভিন্ন ব্যাখ্যার প্রভাব রাজনৈতিক অঙ্গনেও স্পষ্ট হয়ে উঠেছে। কট্টরপন্থী পার্লামেন্ট সদস্য মাহমুদ নাবাবিয়ানের একটি টেলিভিশন সাক্ষাৎকারে সেই বিতর্ককে আরও জোরালো করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিতর্ক শুধু রাজনৈতিক অঙ্গনে সীমাবদ্ধ থাকেনি। দ্য টেলিগ্রাফের দাবি, এর প্রভাব ধীরে ধীরে সামরিক অঙ্গনেও পৌঁছে গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, IRGCর কিছু কর্মকর্তা প্রকাশ্যেই হরমুজ প্রণালী এবং নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন। একই সময় ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার প্রস্তুতি চলছে বলে দাবি করা হয়েছে। ফলে একটি শব্দকে ঘিরে শুরু হওয়া বিতর্ক এখন রাজনৈতিক আলোচনার গণ্ডি ছড়িয়ে নিরাপত্তা ও সামরিক বিষয়েও প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পশ্চিমা বিশ্লেষণ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইরানের সরকারি মহল। সাবেক স্পিকার গোলাম আলী হাদ্দাদ বলেছেন, আলাল-উসুল শব্দের ভুল ব্যাখ্যা থেকেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে। তার দাবি, মোস্তফা খামেনি আলোচনাকে দুর্বল করেননি, বরং এই অবস্থানের মাধ্যমে ইরানের আলোচকদের অবস্থান আরও শক্তিশালী করেছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা সর্বোচ্চ নেতার পূর্ণ সমন্বয় হয়েছে। তার অভিযোগ, ইরানের অভ্যন্তরীণ ঐক্য নষ্ট করতেই পশ্চিমা সংবাদ মাধ্যম উদ্দেশ্যপ্রণীতভাবে এই বিতর্ককে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছে। অর্থাৎ একই ঘটনাকে ঘিরে পশ্চিমা সংবাদ মাধ্যম যখন অভ্যন্তরীণ বিভক্তির ইঙ্গিত দিচ্ছে, তখন ইরানের সরকারি মহল সেটিকে সম্পূর্ণ পরিকল্পিত অপপ্রচার বলেই দাবি করেছে। মেহেদী হাসান, ATN নিউজ।